স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে একটি index.html ফাইল তার মধ্যে রান করতে হয় বা রান করা যায় সেটা দেখলাম, এবং আমরা দেখেছি প্রায় 3 জায়গায় আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি: হেডিং ট্যাগ, বডিতে এবং এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলে। আজকে শিখবো আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। ভেরিয়েবল একটি খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। ভেরিয়েবলটা মূলত কি? ভেরিয়েবল হচ্ছে একটা স্টোরেজের যে লোকেশন আছে সেই লোকেশনটা একটা নাম। আমরা যেরকম একটি কিছু জিনিস, যে কোনো জিনিস আমরা কোনো পাত্রে রাখি, সেই পাত্রটার একটা নাম হচ্ছে মূলত ভেরিয়েবল। তো এবং এই ভেরিয়েবলের নামগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কি কি ইউজ করতে পারি? এখানে আমরা ভেরিয়েবলের নামের প্রথমে আমরা কোনো ডিজিট ইউজ করতে পারবো না। আমরা যেটা ইউজ করতে পারবো লেটার, আন্ডারস্কোর এবং ডলার সাইন। হ্যাঁ, যদি না আমরা নাম্বার ইউজ করতে চাই তাহলে সেটা একটা ডিজিট, একটা লেটারের পর আমরা যে কোনো নাম্বার ইউজ করতে পারি। তারপর ভেরিয়েবলের নামগুলা মূলত কেস সেন্সিটিভ। এখানে বড় হাতের একটা মিনিং, ছোট হাতের আরেকটি মিনিং, ক্যাপিটাল লেটারের একটা মিনিং, স্মল লেটারের আরেকটা মিনিং। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি প্র্যাকটিক্যালি এটাতে যাই। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো সেজন্য আমাদের বিএস কোডটা ওপেন করব। এখানে আমরা যে আমাদের পুরোনো ফাইলটা আছে সেটা আমরা ওপেন করে নিব। পুরোনো ফাইলটা আছে, হ্যাঁ এটাতে আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এখানে হচ্ছে index.html। তো আমরা এখানে এটা কেটে দিলাম। এখানে আমরা নতুন একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। তো এখানে আমরা মূলত ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমরা ইউজ করতাম, পূর্বে মানুষ var ইউজ করতো, আমরা এখন var ইউজ করব না, আমরা ইউজ করব লেট এবং কনস্ট। তো আমরা লেট ইউজ করলাম, লেট ইউজ করে দিলাম x সমান সমান 10। এখানে বা এ দিলাম, এ সমান সমান 10। তো এটার একটা মান এবার মানে লাইনের নিচে আপনি সেমিকোলন, জাভাস্ক্রিপ্টে সেমিকোলন দিতেও পারেন, না দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। তো এবার আমি এখানে আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম এ। তার মানে এখানে একটা বড় হাতের এ, ছোট হাতের এ দিলাম। বড় হাতের এর মান হচ্ছে 10, ছোট হাতের এর মান হচ্ছে 20। তো এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল, যদিও একই লেটার, বাট একটা স্মল একটা ক্যাপিটাল। জাভাস্ক্রিপ্টে দুটোটার আলাদা মিনিং শো করবে। তো সেটাকে আমরা যদি শো করাতে চাই কি করব? এটা আমরা আলাদা একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এ প্লাস এ আমরা দুটোকে যোগ করে দিলাম। তো যোগ করে দেওয়ার পর আমরা এটাকে এখন কনসোলও চেক করতে পারি, অথবা আমরা যদি ব্রাউজারে ওপেনে চেক করি তাহলে আমরা লিখবো কি ডকুমেন্ট ডট রাইট ফাংশন ইউজ করব। এখানে খালি শুধু আমরা বি ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এবার আমরা এটাকে যদি একটু ব্রাউজার চেক করি, ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন হয় কিনা দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে 30, 10 এবং 20, এখানে 30 শো করছে। এবং আমরা যদি এখানে একটি ডিজিট ইউজ করি তাহলে দেখেন আমরা এখানে অলরেডি আমার ব্রাউজারে ভুল ধরছে, যে এটা আসলে অ্যাকচুয়ালি হয় না। তারপর আমরা এটা ব্রাউজার চেক করি, সেভ করলাম, সেভ করে তারপর এটাকে আমরা ব্রাউজার ওপেন করি। ওপেন করার পর আমরা কোথায় দেখব? ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের যত এরর আমরা কনসোলে দেখব। ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো কি বলছে এখানে, আনকোড সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড নাম্বার। তো এটা হচ্ছে এবার index.html এর লাইন নম্বর 12তে এই এররটা আছে। হ্যাঁ, এই যে 12। সো আমরা এখানে দেখতে পেলাম যে আসলে এই ডিজিট ইউজ করতে পারবো না, কিন্তু
এখানে যদি আমি এর পর 9 দিতাম তাহলে কিন্তু এটা হতো। এবার আমরা আমাদের রেজাল্ট 30 যদি সব একুরেট থাকে তাহলে আমাদের রেজাল্টটা 30 আসার কথা। হ্যাঁ, এই যে 30 চলে আসছে। সো আমরা ভেরিয়েবলটাকে জানলাম যে ভেরিয়েবল হচ্ছে মূলত যে কোনো স্টোরেজ এর রাখার একটি নেম। যেরকম আমরা স্টোরেজ এখানে A9 এর মধ্যে আমরা 10 রেখেছি এবং এর মধ্যে 20 রেখেছি। এইগুলাকে আমরা ধরেন যখন A9 কে ধরে আমরা কল করব তখন 10 কল হবে এবং ক্যাপিটাল লেটারের A কে ধরে যখন আমরা কল করব তখন এখানে 20 প্রিন্ট হবে। তো আমাদের আজকের পর্বে এতটুকুই। আমরা জানতে পারলাম কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কল করতে হয় এবং ভেরিয়েবলটাকে কল করার কি ধরনের নিয়মগুলো এবং কিভাবে প্রিন্ট করতে হয়। আবার এটা আমরা আরেকটা আবার দেখতে পারি কনসোলে যদি আমরা এটাকে প্রিন্ট করি। কনসোলে কি প্রিন্ট করতে হলে কিভাবে করতে হবে? console.log এটা ইউজ করে যদি আমরা ভেরিয়েবলটা দিয়ে দেই, এখন আমি রেজাল্টটা কোথায় দেখতে পাবো? এখন আমি রেজাল্টটা এই কনসোলে দেখতে পাবো। যে দেখতে পাচ্ছেন 30। এটা অটোমেটিক হচ্ছে কারণ আমি এটা লাইভ সার্ভারে ওপেন করেছি, সেই জন্য এটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে 30 শো করছে। সো এই হচ্ছে আমাদের আজকের মতো এই টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।